ঘড়িতে সময় এখন ওই বিকাল 5টা বাজে। আমি যে আগের ব্লগটা কিন্তু এখানেই শেষ করেছিলাম। বাড়িতে ওই ওভেনটা দিতে আসছিল, তো ওই ভাইয়া দুটোকে একটু চা করে দিলাম, সাথে কিন্তু একটা ওই পাশের বাড়ি আমাদের মানে দেওয়ার হয়, ওকে দিলাম। ও কিন্তু চা খেলো না, একটু কোল্ড ড্রিঙ্কস খেলো। আর আমি এখন গাছে পানি দিয়ে দিচ্ছি। গাছগুলো যেহেতু আজকেই লাগানো হয়েছে, পানি দেওয়া হয়েছিল না, এখন ওই সন্ধ্যা সন্ধ্যা হতে পানিটা দিচ্ছি। জামা কাপড় কিছু ধুয়েছিলাম, সেগুলো সব গোছাবো। বেডের ওপরে তো একদম ভরে পড়ে আছে। আমার কাছে না কাপড় ধোয়ার থেকে কিন্তু গোছাতে বেশি কষ্ট মনে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটাই বিকাল 5টা দিয়ে স্টার্ট করেছিলাম। তো আমার বাড়িতে যেহেতু ওভেনটা দিতে এসেছিল, তো ওভেনটা যারা দিতে এসেছিলো ওনারা বললো একটু কিচেন চিমনি, তারপরে আমার গ্যাসটা যেহেতু ওই পাথর কেটে লাগানো আছে, তো ওইগুলো কিন্তু ওনারা সার্ভিস করে। তো এখন ওইদিকে একটু সার্ভিস করছিল। বাবুও ঘুমিয়েছিল একটু, ওকে ঘুম থেকে তুলে এখন পড়তে পাঠাবো। তার আগে একটু হোমওয়ার্ক করিয়ে দিয়েছি। ওর যেহেতু পড়া 8টা থেকে আছে, এখন টিউশনটা 8টা থেকে হয়ে গেছে, সেই জন্য ওর হোমওয়ার্কটা এখন করিয়ে নিচ্ছি। আর এইটুকু বাচ্চার না হোমওয়ার্ক এত করে দেয়, স্কুলের হোমওয়ার্ক, টিউশনের হোমওয়ার্ক করাতে করাতেই সময় চলে যায়। বাবুকে ওইদিকে পড়তে বসিয়েছি, আমি এখানে একটা লোমান জ্বালাচ্ছিলাম। সন্ধ্যাবেলা আজানের সময় কিন্তু আমি এটা ঘরে দিই। আর এই যে এই গাছগুলো তো এখন ইনডোর প্ল্যান্ট আছে, আমি এগুলোকে ঘরের ভেতরেই রাখবো। তো এখন একটু গাছে পানি দিচ্ছি, আর পানিটা না দিতেই মাটি নিচে পড়ে গেছে। তো এখন রাখার কোনো ব্যবস্থা হয়নি, তবে আমি ব্যবস্থা করব। আর এই যে ওভেনটা এখন দিয়ে গেল, কিছুক্ষণ পরেই দেখছি যেই প্রবলেম ছিল আবার সেই প্রবলেমই আছে। তো ওভেনটা আমাকে যখন দিয়ে গেল তখন কিন্তু স্টার্ট করেছিল, আবার যখন এখন আমি অন করতে যাচ্ছি সেই একই প্রবলেম। আমাদের ওভেনটা যেহেতু স্ক্রিন টাচ, তো ওটা না মানে টাচ করছি যে টাচ হচ্ছে না। আগেও কিন্তু এই প্রবলেম ছিল। যাই কিচেন চিমনিটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়ে গেছে, সাথে গ্যাসের এই সবগুলো খুলে ওই যে সিলভার টাইপের যেটা রয়েছে ওগুলো সব খুলে পাথরটা তুলে ওর ভেতর টেতর সব সুন্দর করে একটা ক্লিন করে গেছে। একটা প্যাকেজ হিসেবে বছরে 3বার আসবে ওনারা ক্লিন করতে। এই যেহেতু পাথরটা আমি তুলতে পারি না, সেটিং করা আছে, তো এটা যাদের কাজ তারা এসে করে দিয়ে যাবে। আমার জন্য এখানে 1 কাপ চা করলাম। বিকালের চাটা তো আমি খেয়েছিলাম না, আমি একটু চাটা লেটেই খাই। রাত্রের ডিনারটা যেহেতু অনেকটা লেট হয়ে যায় করতে, সেই জন্য চাটাও কিন্তু লেট করেই খাই। তো এই যে আমি চাটা নিয়ে, আমার কিন্তু এটা ফেভারিট কর্নার বলতে পারো। সকালে সন্ধ্যায় 2 বেলা আমি এখন এখানটাতেই বসি। শুধু এখন না, যখন থেকে আমার বাড়িটাতে এসেছি তখন থেকে কিন্তু এই কর্নারটা আমার খুব পছন্দের হয়ে গেছে, কারণ এখান থেকে আমি চারিদিকটা বাইরে দেখতে পাই। আমার খুব ভালো লাগে এখানটায় বসে একা একটু সময় কাটাতে। আর আমার বাবু তো আমাকে একাকে থাকতেই দেবে না। ও যখনই আমি একা বসবো ও যে এমন জড়াজড়ি করে, মোটামুটি বলতে পারো ও আমার মাইন্ডটাকে সবসময় ফ্রেশই রাখে। ও বিরক্ত খুব কম করে, তবে হ্যাঁ কাউকে যদি দেখে ওকে আর ধরে রাখা যাবে না। যখন মা ছেলে বাড়িতে একা একা থাকি তখন খুব শান্ত ছেলে থাকে আমার। তো এই যে কাপড় টাপড়গুলো সব ধুয়েছিলাম, এখন সুন্দর করে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর কত যে কাপড় আছে না তার ঠিক নেই। এখন তো দেখাচ্ছি আমি 2-4টে, কারণ সব যদি দেখাতে যাই তাহলে 1 ঘন্টা পেরিয়ে যাবে। কারণ কাপড় আমি যখন ধুই কিন্তু অনেক ধোয়া হয়, আর গোছাতে গোছাতে মাথাটা খারাপ হয়ে যায়। যেইগুলো আমি লন্ড্রিতে দেবো সেগুলো কিন্তু আগে সরিয়ে রেখে দিই, তাহলে গোছাতে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর এই যে বিকাল থেকে দেখো আমার কিন্তু কাজটা আনলিমিটেড শুরু হয়েছে। তো এখন মোটামুটি বলতে পারো সেই রাত্রি 11টা-12টা পর্যন্ত এইভাবেই আমার হাত চলে যাবে, কারণ সকাল থেকে যে উঠি না, আর একটু শান্তি হয় না বসার, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। আর যখনই ফ্রি সময় থাকে মনে হয় কাজ যেহেতু বাড়িতে সব সময় থাকে, তো ওই ফ্রি সময়টাই মনে হয় কাজে লাগিয়ে নিই, যদি একটু কাজ কম হয়ে যায়। এমনই হয়, এক হাতের সংসার তো। আর ছোট বাচ্চা, তার সাথে তো রাজা আরও ছোট বলতে পারো, মানে ওর জিনিসগুলোও তো ও নিজে ঠিক করে ইউজ করতে পারে না, আমাকেই সব ঠিকঠাক করে দিতে হয়। তো সেই হিসেবে আমার সবসময় চাপটা বেশিই থাকে। আর আমার যেহেতু শরীরটা যে খুব একটা এখন ভালো না, সেই জন্য আমি অনেক আস্তে আস্তে ভয়েস ওভার করছি। অ্যাকচুয়ালি আমার মন মেজাজ এমনিতেই খারাপ আছে, আর তোমরা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো
তো সত্যি কথা বলতে কি বলো তো, আমি যে তোমাদেরকে মানে আমার এখন মানে মুডে নেই কিছু বলার, তো আমি সেই হিসেবে কাউকে কিছু বলতে পারছি না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তোমরা কিন্তু আমার শরীর খোঁজ নিয়েছো, সবাই জিজ্ঞাসা করেছো এখন কেমন আছি। তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। তো রাত্রে কিন্তু আজকে না হালকা একটু রান্না করব, ওই ডাল করব আর সাথে কিন্তু আলু ভাজা করব, ডিম দিয়ে ডাল দিয়ে করব ভাবছি। ওই ডালটাকে ভুনে না তার উপরে ডিমটাকে ভেঙে ছেড়ে দেবো। এই ডাল ডিম আর একটু সর্ষে পেঁয়াজ দিয়ে আলু ভাজা করলে বেশ খেতে এটা ভালো লাগে, আর একটা আলাদাই শান্তি পাই এই খাবারটার মধ্যে। একটু ঝাল ঝাল করলে ডালের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে কিন্তু এখনো অফিস থেকে আসেনি, আমি ওর আসার কিছুক্ষণ আগেই কিন্তু রান্নাটা বসাচ্ছি, কারণ একটু গরম গরম খাবারটা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে ডালটাও ধুয়ে বসিয়ে দিচ্ছি। আর আজকে না ধনিয়াটাও শেষ হয়ে গেছে, তো এখানে ধনিয়া গুঁড়োটা করছি, অল্প করেই আছে ধনিয়া। তো ধনিয়া আমাকে কিনে নিয়ে আসতে হবে, আর যেইটুকু ছিল আপাতত এখন 1 সপ্তাহের মতো চলবে। আর এখানে আস্তে আস্তে ঢালতে গিয়ে সেই নুনের ওপর পড়েই গেল। তো এই যে ডালটাও বসিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমি কারি পাতা, শুকনো লঙ্কা, জিরা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে ডালটা দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে কিন্তু রান্নাটা করব। আর এই ডাল ভোনা বলে এটাকে, ডাল ভোনা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি শুধু ডাল কিন্তু রান্না কখনোই করি না, বেশিরভাগ সময় ডাল ভোনা, ডাল টমেটো কিংবা সবজি দিয়ে রান্না করি। তো এই যে এদিকে একটু জিরাও গুঁড়ো করলাম। এই পর্যন্ত যে আমার ভিডিওটা দেখেছো, যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আগে থেকে করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে যারা সাবস্ক্রাইব করে কমেন্ট করেছো, প্লিজ তোমরা 24 ঘন্টা সময় দেবে, আমি অবশ্যই তোমাদের পরিবারে অ্যাড হয়ে যাব। কারণ আমি এমনিতেই খুব ব্যস্ত, তো মানে ব্যস্ত বলতে কি বলো তো, আমার শরীরটা খুব একটা ভালো না, মন টন ভালো না বলে আমি একদম বেশি মানে ফোন ঘাঁটেই না, ফোনে হাত খুব কম দিচ্ছি। তো কোনো রকম আমার এই ভিডিওগুলো সব জমা রয়েছে বলে একটা একটা করে ওই মানে এডিট করছি আর পোস্ট করছি। তাও কিন্তু আমি রাত্রির সময়টা একটু ফ্রি হলে এডিট করছি, না হলে সারাদিন আমি সময় পাচ্ছি না ঠিক বলবো না, অ্যাকচুয়ালি আমার ইচ্ছেই করছে না ফোনে হাত দিতে। তো এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, আর আমি কিন্তু সবার ব্লগ আস্তে আস্তে দেখছি এখন, আর আস্তে আস্তে আমি মানে নিজেকে একটু ঠিক করছি। তো তোমাদের সবাইকে সময় দেবো, তো প্লিজ আমার পাশে কিন্তু এইভাবেই থেকো তোমরাও। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে গেছে, আমি বাসন টাসনগুলো সব ধুয়ে না একদম গ্যাসটা ক্লিন করে বসবো, রাজা আসলে জাস্ট খাবো। কারণ খাওয়া দাওয়ার পরে ফের আমাকে বেশি কাজ ভালো লাগে না, এই আগে কাজগুলো করে নিলে ও আসলে একটু সময় দিতে পারবো, একসাথে বসে খাওয়া দাওয়া করে গল্প করে 1 ঘন্টার সময়টা নিয়ে তারপর কিন্তু শুতে যাই। কারণ খাওয়ার পরেই শোয়াটা উচিত নয়, আর খাওয়ার পরে এইসবগুলো ক্লিন করলে একটু ভালো হয়, বাট ও আসলে আর আমি মানে ভালো লাগে না অন্য কোনো কাজ করতে, ওই বসে একটু গল্প করতে করতে সময়টা কেটে যায়। তো এখানে আমার একটা ফেস প্যাক বানাচ্ছিলাম, একটু স্কিন কেয়ার করব, হলদি আছে আর এখানে কফি আর বেসন আর মধু লেবু রস দিয়ে করেছি। তো এটা ভালো করে মুখে রেখে 15 মিনিট রেখে ধুয়ে দেবো, এতে স্কিনটা একটু ক্লিন হয়ে যায়। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।